ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই নীরবতাকে বিশ্ব বিবেকের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গাজায় ব্যাপক ক্ষুধা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। আরো বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। শুধু মানবিক সংকট নয়, গাজায় চলছে এক ভয়াবহ নৈতিক সংকট, এমনটাই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 25 জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তায় তিনি বিশ্ব সম্প্রদায়ের নীরবতার প্রতি তীব্র সমালোচনা করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডন থেকে এ খবর জানা যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্ধ উদাসীনতা, নিষ্ক্রিয়তা এবং সহানুভূতির অভাবের কোনো ব্যাখ্যা খুঁজে পান না অ্যান্তোনিও গুতেরেস। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মার্চ মাসে গাজায় ত্রাণ প্রবেশে অবরোধ আরোপ করা হয়। পরবর্তীতে কিছুটা শিথিল হলেও শিশুদের মধ্যে ক্ষুধা ও অপুষ্টি ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন ত্রাণ সংস্থা। বর্তমানে ত্রাণ সহায়তা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। তবে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এই সংস্থার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, এটি ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণে সহায়তাকারী। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্ট মিরজানাস পলিয়ারিচ বলেন, গাজায় যা চলছে তা আইনি ও নৈতিক উভয় সীমা অতিক্রম করেছে। তাদের 350 জন কর্মীও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। 27 মে থেকে GHF কার্যক্রম শুরুর পর খাদ্য সহায়তা নিয়ে 1000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এরই প্রেক্ষিতে সংস্থাটির মহাসচিব আরও বলেন, শিশুরা বলছে তারা স্বর্গে যেতে চায়, কারণ অন্তত সেখানে খাবার পাওয়া যায়। ভিডিও কলে আমাদের কর্মীদের দেখি যারা চোখের সামনেই অনাহারে কষ্ট পাচ্ছে, কিন্তু শুধু বক্তব্য দিয়ে তাদের পেট ভরানো যায় না। তার জোরালো আহ্বান হলো অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা হোক। যুদ্ধবিরতি হলে জাতিসংঘ গাজায় বৃহৎ পরিসরে ত্রাণ কার্যক্রম চালাতে প্রস্তুত বলেও জানান অ্যান্তোনিও গুতেরেস। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।